মেলা নিয়ে এত মানুষের স্মৃতি, নতুন বইয়ের গন্ধ, স্টলে স্টলে উপচে পড়া ভিড়। আমরা দাদার কাছ থেকে শুনে নেবো বই মেলা নিয়ে দাদার কি স্মৃতি রয়েছে। আমার প্রথম কথা হচ্ছে গত বছর বইমেলা আমার একটা বই বেরিয়েছিল বেপারার বাউন্ডুলে। এবছরে আমি দেখতেছি বাকি লোকেরা যারা যারা নতুন লিখছেন তাদের চোখ কতটা চকচক করছে, কারণ আমি জানি নতুন বই প্রকাশনা সংস্থা তারা যেভাবে উন্মাদনার মধ্যে থাকে আর যারা লেখেন তারা একই রকম উন্মাদনা, তাদেরকে কিন্তু আমি দেখতে দেখতে আসছিলাম বিভিন্ন স্টলে। আমার বন্ধুরা যারা আছেন, আমি রিসেন্টলি ভিজিট করলাম আরো দুটো তিনটে স্টলে। খুব ভালো লাগছে এইটাই ভেবে যে বইয়ের উন্মাদনা যেটা নিয়ে কিছুতেই আমরা একমত হতে পারছিলাম না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বলছিলাম যে বইয়ের ক্রেজ কমে যাচ্ছে, বই পড়ার অভ্যাস মানুষের কমে যাচ্ছে। তা তো প্রমাণ করে না বইমেলা। সেটাই শান্তি, সেটাই আমার ভেতর থেকে আনন্দ লাগছে। দাদা, আপনি কবে প্রথম বই মেলায় আসেন? বইমেলায় কবে ঠিক প্রথম এসেছি মনে পড়ে না, কিন্তু তখন এক্ষুনি বলছিলাম পিয়ানকে যে বইমেলায় যখন আসতাম তখন তো পকেটে পয়সা থাকতো না বই কেনার, কারণ আমি খড়দা থেকে আসতাম ট্রেনে করে। হ্যাঁ, তারপরে তখন রবীন্দ্র সদনে বইমেলা হতো প্রথম, সেটা আমার মনে আছে। কিন্তু তখন যেটা কালেক্ট করতাম প্রচুর ক্যাটালগস, বইয়ের তালিকা, ওইটাতেই আনন্দ ছিল। তো সেইটা তো ট্রাভেল করতে করতে নিজের বই প্রকাশ হচ্ছে বইমেলায়, সেটা একটা আলাদাই অনুভূতি বলা যেতে পারে। দাদার সামনে কি নতুন সিনেমা আসছে? ছবি যেরকম চলতে থাকে, আমি রিসেন্টলি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প বাঘুমান্নার বরাত, সেই গল্প অবলম্বনে একটা ছবি করলাম হালুম, সেটা এখন পোস্ট প্রোডাকশন আছে, সেটা আসবে। বুম্বা প্রসেনজিতের সাথে একটা ছবি আমার প্রতিপক্ষ, সেটা রেডি হয়ে আছে, সেটা আসবে। অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে একটা ছবি লন্ডনে শ্যুট করলাম, ওটা নাম হচ্ছে চন্দ্রবিন্দু, ওটাও পোস্ট প্রোডাকশনে আছে। আর নতুন ছবি টোটা রায়চৌধুরী, পিয়ান, এদেরকে নিয়ে শুটিং হচ্ছে। ইটস কমপ্লিট অ্যাকশন প্যাকড ফিল্ম, যেটা এখন শুটিং চলছে। আমি আগামীকাল বোলপুরে যাব শুটিং করতে। কমার্শিয়াল সিনেমা তো মানুষ হলে গিয়ে দেখতে প্রায় ভুলেই গেছে, বা কমার্শিয়াল সিনেমা কমেও আসছে। এটা ওটিটিও চলে এসছে সামনে, এটা নিয়ে একটু কিছু বলুন। কমার্শিয়াল সিনেমা হলে গিয়ে লোকে দেখছেন না, এই কথাটা নিয়ে আলোচনা করতেই বুক কাঁপে। তার কারণ হচ্ছে কমার্শিয়াল ছবিটাই আমাদের বাঁচিয়ে রেখেছে এতদিন। তবে আমাদের প্রচেষ্টা কমার্শিয়াল ছবি আবারও হলে মানে রমরমিয়ে চলুক, সেই জন্যই নতুন ছবি করা। আর ওটিটির মতো প্রজেক্ট তো আমিও করছি, রিসেন্টলি পিকাসো করলাম, তার আগে কাটাকুটি বলে একটা প্রজেক্ট করেছি। ওটিটি থাকবে, কমার্শিয়াল ছবি, বড় পর্দা থাকবে। বড় পর্দা সৃষ্টি হয়েছে কমার্শিয়াল ছবির জন্য, যা কিছু হবে একটু বড় করে হবে। তো কমার্শিয়াল ছবি থাকবে, এ ব্যাপারে আমি মানে ভীষণই শিওর। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।